আসসালামু আলাইকুম গাইস, আজকে স্টেশনে আসলাম আমার ভাইকে লালমনিরহাটে রেখে আসার জন্য। আমার ভাইয়ের মেসে থাকার জন্য আজকে স্টেশনে চলে আসলাম। স্টেশনে এসে অপেক্ষা করতে করতে প্রায় আধা ঘন্টা পর ট্রেনটি চলে আসলো। ট্রেনটি চলে আসার পর দেখলাম অনেক মানুষ ট্রেনের পাশে ভিড় করে আছে। তো গাইস, দেখতে পাচ্ছেন ট্রেনটি কিন্তু চলে এসেছে ইতিমধ্যে। ট্রেনটি চলে আসার পর দেখতেছেন অনেক মানুষ কিন্তু ভিড় লাগাইছে ট্রেনে চড়ার জন্য। তো গাইস, অনেক মানুষ ভিড় করতেছে ট্রেনে চড়ার জন্য, কিন্তু ট্রেনটি থামলে মনে হয় সবাই হুড়োহুড়ি করে চড়বে। ট্রেনটি থামার আগেই সবাই ট্রেনের দিকে ছুটে যাচ্ছে। এরপর কি হয় দেখুন, দেখতে পাচ্ছেন এগুলো আমাদের। এবার আমি ঝটপট করে হুড়োহুড়ির মাঝে তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়লাম। তারপর দেখতে থাকুন কি হয়। ট্রেনে উঠে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখলাম আমার ভাই বসে আছে। আমার ভাই বসে কি করতেছে একটু দেখেন। ট্রেনে উঠে দেখলাম আমার ভাই শুধু বসে আছে। বসে বসে যেন কি ভাবছে, তার পরীক্ষা সামনে। সে কি ভাবছে আমি কিছুই জানি না। আমাদের ব্যাগ রাখা আছে, বস্তা রাখা আছে। ইতিমধ্যেই দেখতে পেলাম যে ট্রেনের ইঞ্জিনটা ঘুরিয়ে ফেলেছে। ট্রেনের ইঞ্জিনটা ঘুরিয়ে ফেলার পর চারিদিকে দেখলাম যে অনেক সুন্দর প্রকৃতি। প্রকৃতি থেকে আমি অনেক মুগ্ধ। তো আপনারা প্রকৃতিটা দেখতে থাকেন। আপনাদের চতুর্দিকে দেখাচ্ছি। এদিকে দেখতেছি আমার ভাই ট্রেনে বসে যেন পরীক্ষার বিষয় নিয়ে কি কি যেন ভাবতেছে। তো আমি আপনাদেরকে এরপর আমি একটু বাইরে আসলাম। বাইরে এসে দেখলাম চারিদিকটা। বাইরে এসে চারিদিকটা অনেক সুন্দর দেখাচ্ছিল। এরপর আমাদের ট্রেনটা ছেড়ে দিল লালমনিরহাটের উদ্দেশ্যে। চতুর্দিকে দেখতে পাচ্ছেন শুধু পাথর আর পাথর। এগুলো আমাদের বুড়িমারির মূল ব্যবসা। তো আপনারা যারা বুড়িমারিতে আসেননি, যারা পাথর দেখেননি, তারা নিশ্চয়ই বুড়িমারিতে এসে শুধু পাথর আর পাথর দেখে যান। চতুর্দিকে দেখতে পাচ্ছেন শুধু পাথর আর পাথর। এগুলো হচ্ছে বুড়িমারির মূল অর্থনীতি ও অর্থনীতির চাকা। তো আপনারা যারা বুড়িমারিতে এসে বুড়িমারি হচ্ছে একটি পর্যটন কেন্দ্র। আপনারা যারা বুড়িমারিতে আসেননি, খুব শীঘ্রই বুড়িমারিতে এসে যান। বুড়িমারি অনেক সুন্দর একটি জায়গা। আপনাদের সবাইকে বুড়িমারিতে আসার আমন্ত্রণ রইল। আপনারা সবাই বুড়িমারিতে এসে ঘুরে যাবেন। বুড়িমারি একটি অনেক সুন্দর জায়গা। আপনাদের সবার দাওয়াত রইল বুড়িমারি আসার জন্য। ভাইরে ভাই, বুড়িমারি হচ্ছে এমন একটা জায়গা, বুড়িমারি আসলে দেখতে পাবেন শুধু চারিদিকে যেন পাথর আর পাথর। পাথরের মনে হচ্ছে যেন রাজ্য বুড়িমারি। তো আপনারা যারা বুড়িমারি আসেননি, তারা অবশ্যই একবার হলেও বুড়িমারি এসে দেখে যাবেন। বুড়িমারি এসে দেখবেন যে শুধু চারিদিকে পাথর আর পাথর। ভাইরে ভাই, মনে হচ্ছে যেন পাথরের রাজ্যে চলে এসেছিলাম। যে অনেক সুন্দর প্রকৃতি। প্রকৃতি দেখতে দেখতে আমরা ট্রেনে চলছিলাম। মনে হচ্ছিল যেন মনোমুগ্ধকর একটি দৃশ্য। আপনারা যারা এরকম ট্রেন ভ্রমণ করেছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্লিজ। এদিকে ট্রেনে উঠে দেখতে পেলাম যে আমার ভাই শুধু পড়াই পড়তেছে পড়াই পড়তেছে। তারপরে দেখতে পেলাম যে ট্রেন তো ছুটে চলছে শুধু হাওয়ার গতিতে। ট্রেন চলছে ঝকঝকাচক, ট্রেনের বাড়ি কই। ভাইরে ভাই, প্রায় 2 ঘন্টা জার্নি করার পর আমার অবশেষে পৌঁছে গেলাম লালমনিরহাটে। লালমনিরহাটে পৌঁছে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর একটি স্টেশন হচ্ছে লালমনিরহাট। ভাইরে ভাই, আমাদের এই উত্তরবঙ্গের মাঝে একটি সুন্দর স্টেশন হচ্ছে লালমনিরহাট। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম লালমনিরহাটে। আমার ভাই সহ আমি অবশেষে পৌঁছে গেলাম লালমনিরহাটে। তো আপনারা যারা এতক্ষণ থেকে আমার এই লাইভটি দেখলেন, তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী লাইভে আবার দেখা হবে। দ্য এন্ড।